same reason that a medical student should study anatomy. This line was said by Elwin Brooks White, and it highlights the importance of learning grammar. Grammar is the base of learning any language. যে কোনো ভাষার গঠন বোঝার জন্য, যে কোনো ভাষার ধরন বোঝার জন্য, ভাষাটাকে শুদ্ধ করে লেখার জন্য লার্নিং গ্রামার ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমাদের স্পেশালি বরাকভ্যালির স্টুডেন্টসদের, বাংলা মাধ্যমের স্টুডেন্টসদের যাতে ইংলিশ গ্রামারটা অনেক ভালোভাবে ক্লিয়ার হয়, স্ট্রং হয়, তার জন্যই আমি বেশ কয়েকদিন আগে শুরু করেছিলাম আমার এই চ্যানেল ইংলিশ উইথ SD ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। শুধু গ্রামার নয়, যাতে ক্লাস 9-10 টেক্সট বুকেরও ইংলিশ পার্টটাও ওদের সুন্দরভাবে বোঝাতে পারি, এটাই ছিল আমার প্রচেষ্টা। সো আমি সবাইকে অনেকদিন পর আবার স্বাগত জানাই ইনটু মাই চ্যানেল ইংলিশ উইথ SD ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। আমাকে এত বেশি সাপোর্ট, ভালোবাসা, ভালো ভালো কমেন্টস দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এনি টাইম নোটিফিকেশন পেয়ে যান ফর মাই নিউ ভিডিওস। ক্লাস 9-10 এর যেটা রিভাইজড কন্টেন্ট ফর দিস ইয়ার্স এক্সাম, ওইটা তো আমার অনেক আগেই কমপ্লিটেড। আর তাছাড়া আমার ভিডিওসগুলো মেইনলি ছিল লকডাউন সেন্ট্রিক, যাতে স্টুডেন্টসদের তখন হেল্প হতে পারে। কিন্তু তারপর আমি কিছুদিনের জন্য একটু ব্রেক নিলাম, অনেক ভিডিওস আপলোড করিনি আফটার কমপ্লিটিং দ্য সিলেবাস। এখন আমি ভাবলাম লেট মি নাও এগেইন কাম আপ উইথ সামথিং নিউ। শুধু ক্লাস 9-10 এর গণ্ডিতে নিজেকে বেঁধে না রেখে আমি ভাবলাম কিছু আরও ইম্পর্টেন্ট গ্রামার সেকশনস আছে যেগুলোও বাংলা মাধ্যমের স্টুডেন্টসদের অনেক প্রবলেম হয়, হয়তো 9-10 না পড়ে 11-12 বা আরও ডিগ্রি লেভেলে উঠেও প্রবলেম হয়। তো ওইগুলোও কেননা আমি ক্লিয়ার করি ফ্রম নাও অন। তো তার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এলাম। আর লাস্ট ভিডিওতে আমি শুরু করেছিলাম কিছু ওই চ্যাপ্টার্সগুলো এক্সপ্লেইন করা, যে চ্যাপ্টারগুলো রিভাইজ কন্টেন্টের বাইরে, মানে যখন কোভিড, এখন যেহেতু কোভিড এমনিতেও কমে এসেছে, তো হয়তো আবার আগের সিলেবাসটা আসবে 9-10-এ, তো ওই কিছু চ্যাপ্টার যেগুলো বাদ পড়েছিল সেগুলো আবার ইনক্লুড হবে। সো তার জন্য লাস্ট ভিডিওতে আই হ্যাভ টট নো মেন আর ফরেন, আর ঠিক সেইভাবে আমি মাঝখানে মাঝখানে ওই টেক্সটসগুলো কিছুটা পড়াবো যেগুলা হয়তো নিউ সিলেবাসে থাকতে পারে ইন ক্লাস 9-10 সেবা বোর্ড। আচ্ছা, ওখানে যাওয়ার আগে আমি বলবো যে HS আর HSLC মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা যারা আমার প্রিয় ভাই বোনরা দিচ্ছ বাংলা মাধ্যমের, ইংলিশ মাধ্যমের, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি সবার ভালো হচ্ছে। আমার ভিডিওস দেখে নিশ্চয়ই তোমাদের এক্সাম ভালো হওয়ারই কথা, ইংলিশের তো আর কথা বলবোই না, ইট শুড বি ভেরি গুড। সো মাই বেস্ট উইশেস ফর ইউ অল। আর আজকের আমাদের, যেহেতু আমি ভিডিওটা শুরুই করেছি বলে যে গ্রামার হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের গঠন বা স্ট্রাকচার বোঝায়, তো ওইটার থেকে নিয়েই আমি বলবো যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে গেলে, একটা বাক্যর স্ট্রাকচার দেখি যখন আমরা, তখন আমরা দেখি একটা বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। 3 রকমের বাক্য হতে পারে অন দ্য বেসিস অফ স্ট্রাকচার বা গঠন, যেটা হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো ওই 3 রকমের বাক্য নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা। ওই 3 রকমের বাক্য কিরকম করে একটা থেকে আরেকটা উই ক্যান চেঞ্জ। আমি দেখেছি অনেক স্টুডেন্টসেরই এটার মধ্যে অনেক কনফিউশন আছে, তো আমি ভাবলাম লেট মি মেক এ ভিডিও অন দিস। তো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস, মিনিং অ্যান্ড ট্রান্সফরমেশনস। তো চলো আমরা শুরু করি। কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স বোঝার আগে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ক্লজেস। ক্লজ যদি ক্লিয়ার না হয় তাহলে এই সেন্টেন্সের বিভাজনটা ক্লিয়ার হওয়া অসম্ভব। তো ভেরি শর্টলি আই এম এক্সপ্লেনিং ইউ হোয়াট এ ক্লজ ইজ, ঠিক আছে? এখন অব্দি ইউ নো হোয়াট ইজ এ সেন্টেন্স, এ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা কমপ্লিট সেন্স করে। এ ফ্রেজ হলো গিয়ে গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কমপ্লিট সেন্স করে না। যেমন মাই নেম ইজ, দিস ইজ এ ফ্রেজ, এটা পুরো সেন্স দেয় না, কিন্তু মাই নেম ইজ সুরশিখা, দিস গিভস কমপ্লিট সেন্স। নাও হোয়াট ইজ এ ক্লজ? ক্লজ হলো ফ্রেজ আর সেন্টেন্সের মাঝখানের একটা জিনিস, যেটার মধ্যে কিছু ওয়ার্ডস থাকে কিন্তু ওই ওয়ার্ডসগুলা কিছুটা সেন্স দেয়। ইনফ্যাক্ট ইন সাম কেসেস একটা ক্লজের মধ্যে বেশ অনেকটাই মিনিং থাকে, জাস্ট লাইক এ সেন্টেন্স। কিছু কিছু ক্লজ আছে যেগুলা বেশ ইন্ডিপেন্ডেন্ট থাকে, একটা সেন্টেন্সের মতোই মিনিং, আর কিছু কিছু ক্লজ আছে যেগুলা ফ্রেজ আর সেন্টেন্সের মাঝখানে কিছুটা মিনিং দেয়, মোটামুটি বোঝা যায়। তো চলো দেখি। A clause is a group of words which has a subject and a predicate but which forms
দ্য পার্ট অফ এ বিগার সেন্টেন্স, কিছু ওয়ার্ডসের বা ছোট সেন্টেন্স যেটা একটা বড় সেন্টেন্সের পার্ট। 3 টাইপস অফ ক্লজেস আছে। ফার্স্ট, প্রিন্সিপাল ক্লজ, ইট স্ট্যান্ডস বাই ইটসেলফ। প্রিন্সিপাল ক্লজটা মোটামুটি একলা দাঁড়াতে পারে, এ গ্রুপ অফ ওয়ার্ড যেটা একলা দাঁড়াতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, ইট ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজটা আবার ডিপেন্ডেন্ট অন প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা বুঝি, যেমন একটা বাক্যের মধ্যে অ্যাজ হি ইজ ইল হি উইল নট কাম। সো এখানে অ্যাজ হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, যদি আমি খালি খালি কই যে যেহেতু সে অসুস্থ, এটা কি কিছু পুরোপুরি সেন্স করে না, কিছুটা সেন্স করে বাট নট ফুল সেন্স। সো দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, নির্ভরশীল ক্লজ। এটা কার উপরে ডিপেন্ডেন্ট, কার উপরে নির্ভরশীল? হি উইল নট কাম। দেখো যদি কই হি উইল নট কাম, এটা একটা কমপ্লিট সেন্টেন্সের মতোই, এটা বেশ অনেকটাই মিনিং বুঝার। সো হি উইল নট কাম ইজ এ প্রিন্সিপাল ক্লজ, যেটা একলা একলা দাঁড়াইতে পারে, যেটা কিছুর উপরে ডিপেন্ডেন্ট না। প্রিন্সিপাল ক্লজের উপরে উল্টা সাবঅর্ডিনেট ক্লজ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এগুলো ভালো করে বোঝা দরকার টু আন্ডারস্ট্যান্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওটাতে আমরা পরে আসবো। সো দেখলাম আমরা প্রিন্সিপাল ক্লজ নিজে নিজে দাঁড়ায়, এই যে এখানে হি উইল নট কাম এটা প্রিন্সিপাল, আর এটা এই যে খালি খালি এজ হি ইজ হি কইলে হইতো না, দ্য টু হ্যাভ টু বি রিটেন টুগেদার। দেন এখানে আই নো হোয়ার হি ইজ, আই নোটা হইল গিয়া প্রিন্সিপাল ক্লজ, আর হোয়ার হি ইজ হইল গিয়া সাবঅর্ডিনেট ক্লজ। সো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এখন আরেক রকমের ক্লজ আছে কোঅর্ডিনেট ক্লজেস, তো চলো এখন ওইটা দেখি। Now the third type of clause, which is coordinate clause. Coordinate clause টা এক রকমের স্বতন্ত্রই মানে ইন্ডিপেন্ডেন্টই ক্লজ, যেটা আরেকটা কোঅর্ডিনেট ক্লজের সঙ্গে জোড়া লাগানো থাকে উইথ এ কনজাংশন। It is an independent clause which is connected to another coordinate clause with a conjunction. Conjunction মানে and, but, or, all those. He is poor but he is honest. এখানে he is poor, it is independent, it can stand on its own, he is poor. But একটা conjunction, again he is honest, can stand alone. তারপরে he likes chocolates and he hates milk. He likes chocolates, এটা একটা ছোট সেন্টেন্স কইতে গেলে independent. He hates milk is another sentence, independent, connected by the conjunction and. So and, but, or ওগুলো দিয়ে কানেক্টেড থাকবে দুইটা স্বতন্ত্র ক্লজ which are called coordinate clauses. This is very important to understand compound sentence. আর subordinate clause, principal clause are important to understand simple and complex sentences. So now let's move on directly to that. এখন শুরু করি মেইন সেগমেন্ট, simple sentence. A simple sentence is one which is only one subject and a finite verb. একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। The sun rises in the east. It is a simple sentence. The color of the sea is blue. Or the color of the sky is blue. It is a simple sentence. Ekta subject, ekta finite verb. Predicate. I came home. It is a simple sentence. God is good. It is a simple sentence. Ekta subject thakbe, finite verb ekta thakbe, bas. Now complex sentence. A complex sentence contains one principal clause with one or more subordinate clauses. একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, একটা বা বেশি। though he is poor he is honest, এখানে though he is poor যদিও সে গরিব, that is a subordinate clause, আর he is honest that is principal clause. so এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। you must help the boy, you must help the boy, this is principal clause যেটা স্বতন্ত্রভাবে দাঁড়াতে পারে। as you are rich, that is subordinate clause which needs this one, যেহেতু তুমি তোমার কাছে টাকা পয়সা আছে, you should help the boy. so that is how we write a complex sentence. complex sentence এর মধ্যে সাধারণত মনে রাখিও though, if, as, where, when ওইরকম ভাবে ইউজ করা হয় যাতে এটার সাবঅর্ডিনেট ক্লজটা ভালোভাবে বোঝানো যায়। সাবঅর্ডিনেট ক্লজ একটা পার্ট আর একটা পার্ট প্রিন্সিপাল ক্লজ, ওই দুইটা মিললে পরে মানে একটা পার্ট আর একটার উপরে ডিপেন্ডেন্ট, ওই যখন ওই রকম সেন্টেন্স থাকে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স বুঝা একদম ইজি, একটাই সাবজেক্ট থাকবো আর সঙ্গে ফাইনাইট ভার্ব বা প্রেডিকেট এরকম থাকবো। নাও লেটস সি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স যেমন আমি আগেও কইছিলাম, দুইটা কোঅর্ডিনেট ক্লজে মিলাইলে হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স, কানেক্টেড বাই এ কনজাংশন। A sentence made of two or more coordinate clauses. Example, he must go. এটা একটা coordinate by independent clause, or his wife must go. He must go, his wife must go. দুইটাই কিন্তু স্বতন্ত্রভাবে দাঁড়াইতে পারে। So these are independent বা coordinate clauses joined by conjunction or. Then they met her. এটা একটা independent clause.
then they left এটা আরেকটা সেম কোঅর্ডিনেট ক্লজ, দুইটা কোঅর্ডিনেট ক্লজ joined by the conjunction and. So this is how we say what kind of sentences are compound sentences. Simple, complex and compound দেখলাম। Simple একটা verb, একটা subject আর একটা finite verb predicate। Complex principal clause and subordinate clause। আর what is compound sentence, দুইটা coordinate বা স্বতন্ত্র clauses, দুইটা independent clause joined by a conjunction is a compound sentence। তো মিনিং বুঝলাম, কোনটা কি সেন্টেন্স কি গঠনের বুঝতে লাগে দেখলাম উইথ দ্য হেল্প অফ ক্লজেস। এখন দেখি মেইন পার্ট হুইচ ইজ ট্রান্সফরমেশন। তো ফার্স্ট অফ অল সিম্পল সেন্টেন্স টু কমপ্লেক্স সেন্টেন্সে কিরকম নেওয়া? A simple sentence can be converted to a complex one by expanding words or phrases into subordinate clauses. Subordinate clause এ ছোট ছোট করে ভাঙতে লাগবো সাধারণ বাক্যটারে। ওকে, যেমন এগুলো এক্সাম্পল দেখলেই ভালো করে বুঝতে পারবে, আদারওয়াইজ নট। I know his name, আমি তার নাম জানি। এটার কমপ্লেক্স হইব আমি জানি তার নাম কি। I know what his name is, এই যে what his name is টা হলো গিয়া সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সিম্পল জিনিসটারে আমরা সাবঅর্ডিনেট ক্লজে ভাঙলাম। আরেকটা জিনিস আমি কইছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়াট, হোয়ার এগুলো মাঝখানে ব্যবহার হয়, তাছাড়া অ্যাজ, দো, ইফ ওইগুলো ইউজ হয়। ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। নেক্সট দেখি এক্সাম্পল, I was absent on account of illness, আমি অসুস্থতার জন্য অ্যাবসেন্ট ছিলাম। What is the complex? I was absent as I was ill. এই যে as I was ill টা হলো গিয়া একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো আমার অসুস্থতাটা আমি চেঞ্জ করে লিখলাম যেহেতু আমি অসুস্থ ছিলাম। সো ওই রকম ভাবে আরেকটা সাবজেক্ট আইলো, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ আইলো, ওই রকম ভাবে ভাঙ্গিয়া সিম্পল টু কমপ্লেক্স উই হ্যাভ টু টেক। ওকে, সো এখন দেখি নেক্সট পার্টটা। দেন নেক্সট অফকোর্স তার ঠিক উল্টাটা কমপ্লেক্স টু সিম্পল। সিম্পল টু কমপ্লেক্সে যেরকম নতুন ওয়ার্ড নতুন ফ্রেজ ইউজ করি, সাবঅর্ডিনেট ক্লজ বানাই, কমপ্লেক্স টু সিম্পলে ঠিক উল্টাটা। সাবঅর্ডিনেট ক্লজ বা ওয়ার্ডস এন্ড ফ্রেজেস রে শর্ট করি উইথ ওয়ান ওয়ার্ড অর এরকম সাবস্টিটিউট। সো লেটস সি। সো ইটস কমপ্লেক্স টু সিম্পল কনভার্টেড বাই সাবস্টিটিউটিং এ সিঙ্গেল ফ্রেজ অর ওয়ার্ড। হ্যাঁ, সিঙ্গেল ফ্রেজ অর ওয়ার্ডকে চেঞ্জ করে পরে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটাকে চেঞ্জ করে একটা সিঙ্গেল ফ্রেজ বা ওয়ার্ড। কিরকম, এই যে আগেরটাতে তোমার মনে আছে I know his name, এটার কমপ্লেক্স ছিল I know what his name is। তো what his name is রে কি দিয়ে চেঞ্জ করলাম? জাস্ট his name। সেম দেখো I know where he lives, where he lives রে চেঞ্জ করব অ্যাড্রেস দিয়া I know his address, বাস। তারপরে দেখো though he is poor he is honest, যদিও সে গরিব সে অনেস্ট, এটার কি দিয়ে চেঞ্জ করছি in spite of his poverty, in spite of দিয়া। সো though he is poor he is honest, সাবঅর্ডিনেট ক্লজটারে বাদ দিয়া though he is poor রে বাদ দিয়া in spite of দিলাম, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আগেরটাতেও আমরা এরকম দেখছিলাম যে অন অ্যাকাউন্ট অফ ইলনেস, তো ওইখানে আমরা অ্যাজ হি ইজ ইলটারে বাদ দিয়ে অন অ্যাকাউন্ট অফ ইলনেস লাগাই দিলাম। ওই রকম ভাবে একটা শর্ট ওয়ার্ড বা একটা শর্ট ফ্রেজ দিয়ে আমরা সাবঅর্ডিনেট ক্লজটা সাবস্টিটিউট করিয়া নেই ফ্রম কমপ্লেক্স টু সিম্পল। নেক্সটে যাওয়ার আগে একটু বোর্ডে দেখি নাও আবার। সিম্পল কমপ্লেক্স দেখলাম, এখন দেখি সিম্পল আর কম্পাউন্ড। একদম ইজি। সিম্পল কমপ্লেক্সে যেরকম জিনিসটা আসিল সাবঅর্ডিনেটে একটা ওয়ার্ডে নেওয়া বা উল্টাটা আসিল ওয়ার্ড বা ফ্রেজে সাবঅর্ডিনেট ক্লজে নেওয়া, এইখানে ইট উইল বি কোঅর্ডিনেট ক্লজেস। ওকে, সো লেটস সি। সিম্পল টু কম্পাউন্ড কনভার্টেড বাই এক্সপান্ডিং ওয়ার্ডস অর ফ্রেজেস ইনটু কোঅর্ডিনেট ক্লজেস। ভাঙতে লাগবো। যেমন সিম্পল কামিং হোম হি বিগ্যান টু ওয়ার্ক, আমি এটারে দুইটা কোঅর্ডিনেট ক্লজে ভাঙবো। হি কেম হোম এন্ড কনজাংশন লাগাইবো হি বিগ্যান টু ওয়ার্ক, ওইটা হলো কম্পাউন্ড। নেক্সট, ইন স্পাইট অফ হিজ ওয়েলথ হি ইজ আনহ্যাপি, সে খুব পয়সাওয়ালা কিন্তু সে সুখী না। তো এটারে কি করবো, সে পয়সাওয়ালা কিন্তু সে সুখী না। প্রথমটা হলো টাকা থাকা সত্ত্বেও সে সুখী না, আর সেকেন্ডটা হলো সে অনেক টাকাওয়ালা কিন্তু সে সুখী না। হি ইজ ওয়েলদি একটা কোঅর্ডিনেট ক্লজ, বাট কনজাংশন হি ইজ আনহ্যাপি আর একটা কোঅর্ডিনেট ক্লজ। তো সেম জিনিসটারে আমি আবার লিখি আর না, এখন যদি কম্পাউন্ড টু সিম্পল হয় কি হইব, দুইটা কোঅর্ডিনেট ক্লজে আমরা সাবস্টিটিউট করবো একটা ওয়ার্ড দিয়া বা ফ্রেজ দিয়া। কিরকম, যেমন এখানে দুইটা কোঅর্ডিনেট ক্লজে আমরা একসঙ্গে আনছি কামিং হোম দিয়া, হি কেম হোম হি বিগেন টু ওয়ার্ক রে কামিং হোম দিয়া একসঙ্গে এনে সিম্পল করলাম। সেম এখানে হি ইজ ওয়েলদি হি ইজ আনহ্যাপি কি দিয়া ইনস্পাইট অফ টা দিয়া দুইটা কোঅর্ডিনেট ক্লজে একটা ইনস্পাইট অফ ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে আমরা সিম্পলে করলাম। তো এরকম এক্সচেঞ্জ আর কি, উল্টা উল্টি। তো এটা আমরা লিখি আর না এক্সট্রা করিয়া, ঠিক আগের মতো সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স সিম্পল, এখানেও সেম সিম্পল কম্পাউন্ড কম্পাউন্ড সিম্পল, উল্টাটা হইব ভাইস ভার্সা। ওকে,
কমপ্লেক্স টু কম্পাউন্ড বা উল্টাটাও সঙ্গে সঙ্গেই দেখবো কিরকম করতে লাগে। কমপ্লেক্সে থাকে সাবঅর্ডিনেট ক্লজ, তো কমপ্লেক্সের সাবঅর্ডিনেট ক্লজটারে আমরা চেষ্টা করবো প্রিন্সিপাল ক্লজে চেঞ্জ করার, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে চেঞ্জ করার। তখন দুই দিকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে কোঅর্ডিনেট ক্লজেস হয়ে যাব, দিস উইল বি এ কম্পাউন্ড সেন্টেন্স। আর সেম ভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে করতে গেলে কি করবো, দুইটা কোঅর্ডিনেট ক্লজ থাকবো, এগুলোর মধ্যে একটারে বানাই দিব সাবঅর্ডিনেট ক্লজ। একদম ইজি, একটা বুঝলে আরেকটা বোঝা যায়। চলো লেটস সি। Complex to compound is transformed by converting at least one of the subordinate clauses as the principal clause. Okay? Subordinate clause এটারে যে কোনো একটারে প্রিন্সিপাল ক্লজে নিতে লাগবে, ওইটাতে নিতে হইলে। আর উল্টাটা করলে যে কোনো একটা প্রিন্সিপাল ক্লজে বা কোঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেট ক্লজে নিতে লাগবে। ওকে, এক্সাম্পল দেখি, উল্টাভাবেও দেখবো এমনিতেও দেখবো। আনলেস ইউ ডু ইট ইউ ওয়ন্ট সাকসিড। যত সময় তুমি এটা করো না তুমি সাফল্য পাবে না। সো আনলেস ইউ ডু ইট একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটারে আমরা কিরকম চেঞ্জ করলাম, ইউ শুড ডু ইট অর ইউ উইল নট সাকসিড বা ওন্ট সাকসেস যেটাই হোক। তো এইখানে দেখো এই পার্টটা অলমোস্ট সেমই রাখি দিছি আমরা, কিন্তু এইখানে সাবঅর্ডিনেট ক্লজে চেঞ্জ করলাম প্রিন্সিপাল ক্লজে, বা কইতে পারি কোঅর্ডিনেট ক্লজ বানাই দিছি দুইটারে। নেক্সট, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো, সে অসুস্থ ছিল তাই যেতে পারেনি। সো অ্যাজ হি ওয়াজ ইল একটা সাবঅর্ডিনেট ক্লজ, ওইটারে আমরা চেঞ্জ করে দিলাম আবার সেম ইন্ডিপেন্ডেন্ট ক্লজে, হি ওয়াজ ইল ইন্ডিপেন্ডেন্ট পুরা, সো কনজাংশন হি কুড নট গো, এখানে অর কনজাংশন এখানে সো কনজাংশন। তো জিনিসটা ঠিক উল্টা করেও যদি আমরা দেখি তো সিমিলার জিনিসই পাইবো আমরা। ওইটার এক্সাম্পলস কয়েকটা আই এম শোয়িং ইউ। তো উল্টাটার কয়েকটা এক্সাম্পলস দেখি সো দ্যাট তোমাদের ক্লিয়ার হয়। ওইটা এখন কি হইব, ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস বা কোঅর্ডিনেট ক্লজেস গুলোর একটারে আমরা সাবঅর্ডিনেটে কনভার্ট করব। যেমন ইউ আর রং, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এন্ড আই এম শিওর অফ ইট, কনজাংশন দিয়ে জোড়া লাগানো। কি করলাম, আই এম শিওর দ্যাট ইউ আর রং। তো এখানে এই আই এম শিওর অফ ইট, আই এম শিওর দ্যাট ইউ আর রং, এখানে একটা সাবঅর্ডিনেট আনি নিলাম। আই এম শিওরটা ধরো ইন্ডিপেন্ডেন্ট, আর এদিকে দ্যাট ইউ আর রংটা সাবঅর্ডিনেট করে দিলাম। ওকে, সেম দেখো, দ্য ক্যাট স মি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এন্ড দেন ইট ফ্লেড, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো কি করলাম, দ্য ক্যাট ফ্লেড অ্যাজ সুন অ্যাজ ইট স মি, এখানে অ্যাজ সুন অ্যাজটা আনিয়া একটা ওয়ার্ড বা ফ্রেজ, অ্যাজ সুন অ্যাজটা আনিয়া এটারে আমি অ্যাজ সুন অ্যাজ ইট স মি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। সাবঅর্ডিনেট। আর দ্য ক্যাট ফ্লেড এটা ইন্ডিপেন্ডেন্ট। তো এইরকম আমরা এটারে উল্টা করছি, এখানে সাবঅর্ডিনেট করে দিয়েছি। আগে এখানে দুটোটা কোঅর্ডিনেট বা ইন্ডিপেন্ডেন্ট আসছিল, এখন একটা সাবঅর্ডিনেট একটা ইয়ে, ওইরকম করে উই চেঞ্জ ফ্রম কম্পাউন্ড টু কমপ্লেক্স। ওকে, সো এটা মাথায় রাখতে লাগবে কোনটার কি ক্লজ আর কোন ক্লজটা কিরকম ভাবে বদলাইয়া, দেন ইজিলি চেঞ্জ হয়ে যাইব উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। চলো এখন আমরা ভিডিওর প্রায় শেষ দিকে আই গেছি। তো এখন আমরা একই সেন্টেন্সের তিনটা রূপ দেখি একসঙ্গে, আরো ক্লিয়ার হইব। যেমন এটার সিম্পল, গোয়িং দেয়ার শি বিগ্যান টু ক্রাই, সেখানে গিয়ে সে কাঁদা শুরু করলো। কমপ্লেক্স কি, as soon as she went there she began to cry, এটা সাবঅর্ডিনেট ক্লজ, as soon as she went there she began to cry। ঠিক আছে, এটারে আমরা একটা দিয়ে রিপ্লেস করলাম গোয়িং দেয়ার দিয়া, ওটা সিম্পল হইলো। কম্পাউন্ডে কি হইব, she went there একটা কোঅর্ডিনেট ক্লজ স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট, এন্ড কনজাংশন আরেকটা she began to cry। তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর মাঝখানে কনজাংশন, সো কম্পাউন্ড। এটারে ছোট করিয়া এক ওয়ার্ডে নিয়ে আমরা সিম্পল। আর কমপ্লেক্সে এখানে কি করলাম, she went there তে আমরা সাবঅর্ডিনেট করে দিলাম as soon as she went there। ওই রকম ভাবে একই সেন্টেন্সের তিনটা স্ট্রাকচার। ওকে, নেক্সট দেখি, এখানে কম্পাউন্ড আগে লিখছি, the boy was disobedient and so he punished him। তো the boy was disobedient এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট ক্লজ, আর একটা and so he punished him এটাও স্বতন্ত্র। কি হইব এটা, কমপ্লেক্স, he punished the boy as he was disobedient, ছেলেটা ডিসোবিডিয়েন্ট ছিল তার জন্য এখানে as লাগানো হলো, as দেখলেই বুঝো এটা কমপ্লেক্স। ওকে, তো as he was disobedient টা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। দেন সিম্পলে এই দুইটারই একবারে সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট বা সব ক্লজেস প্রিন্সিপাল ক্লজেস শর্ট করে আনা কি করা হয়েছে, the boy was punished for his disobedience, for his disobedience দিয়া সব ক্লজেস গুলোরে একত্র করিয়া এটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা হইলো। আমি সরিয়া তো এটা ক্লিয়ারলি দেখো, তারপরে আমি একটা বইয়ের মধ্যেও আই উইল শো ইউ সাম মোর এক্সাম্পলস। ওকে, এই আরো কয়েকটা এক্সাম্পল শেয়ার করলাম, তোমরা দেখতে পারো। অনেক এক্সাম্পল দেখার পর নাও ইউ হ্যাভ কাম টু দ্য এন্ড অফ আওয়ার ভিডিও হুইচ ইজ দ্য হোমওয়ার্ক সেশন। আমি সবসময় তোমাদেরকে কয়েকটা টাস্ক দিই, এক্সারসাইজ দিই, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস এট হোম, আর তোমরা মানে জিনিসটা ভালো করে আরো বুঝতে পারো। ওকে, সো কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি এখানে দিছি, আমি আবার এগুলো পড়ি আর তোমরা একবার দেখিলাও, নোট করিলাও, ইউ ক্যান ইভেন টেক এ স্ক্রিনশট
and do it and send me in the comment box. I'll obviously check and get back to you. Convert the following sentences as directed. If you do not work, you will fail. Change to compound. I did this and it offended him. Change to complex. He came home to see you. Change to compound. The boy ran away as he wanted to escape arrest. Change to simple. She wants me to go. Change to complex. একদম ইজি। প্রথম সেন্টেন্সটা আসেই তোমার ইফ ইউ এখানে সাবঅর্ডিনেট ক্লজ ইট ইজ ইন কমপ্লেক্স। সেকেন্ড সেন্টেন্সটা আছে কম্পাউন্ডে। থার্ড সেন্টেন্স আছে তোমার সিম্পলে। ফোর্থ সেন্টেন্স আছে কমপ্লেক্সে। আর লাস্ট সেন্টেন্সও আছে সিম্পলে। তো এটা আগে তোমরা ক্লজেস দেখে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই এন্ড দেন অনলি তোমরা যেটাতে চেঞ্জ করার ইউ ক্যান ডু ইট। সো আই হোপ ক্লিয়ার হয়েছে। আমি দেখছি অনেক স্টুডেন্টসের মধ্যে বিট 9-10 বা হায়ার সেকেন্ডারি ইভেন ডিগ্রি লেভেলের অনেক স্টুডেন্টসের মধ্যে এই টপিকটা নিয়ে অনেক কনফিউশনস বেশি। সো দ্যাট ইজ ওয়াই আই থট লেট মি ডু এ ভিডিও অন ইট। তারপরে এগেইন আই উইল গেট ব্যাক টু সাম অফ দ্য রিমেইনিং কোর্সেস বা সিলেবাস অফ ক্লাস 9-10 স্টুডেন্টস। রিভাইজ সিলেবাস তো আমার আগেই শেষ as I said, আর বাকি যেগুলো এক্সট্রা চ্যাপ্টার কিছুটা I will again get back to it. So I hope this will be helpful not only for the high school students but for the higher secondary degree level যারা যারা বেঙ্গলি মিডিয়াম বেস ওদের জন্য আশা করি হেল্প হবে। তো এখন কোভিডের ইয়েটাও কমেছে ভগবানের কৃপায়। তো আই জাস্ট হোপ সবাই মন দিয়ে পড়াশোনা করো। আবার সবাই অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় ভাই বোনরা। আর আমরা জানিও আমি কিরকমভাবে হেল্প করতে পারি তোমরারে, আর কি কি রকমের ভিডিওস দিতে পারি যেটাতে ইউ উইল বি রিয়েলি বেনিফিশিয়াল মেইনলি অ্যান্ড ওনলি অ্যাকচুয়ালি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসের লেগে এটা ভার্নাকুলার মিডিয়াম স্টুডেন্টসের লেগে এই চ্যানেলটা। সো অনেকে আমরা কমেন্টে কো যে সায়েন্সের চ্যাপ্টারের ভিডিও এগুলো তো আই অ্যাকচুয়ালি ডোন্ট ডু। আই রেস্ট্রিক্ট মাইসেলফ টু ইংলিশ। সো ওই আর কি। তাছাড়া আমার ভালোবাসা শুভেচ্ছা অলওয়েজ থাকবো। আবার আইবো, এখন একটু ব্যস্ততা থাকে সবার বা লকডাউনের পরে তো আবার সবাই ব্যাক টু পেভিলিয়ন। সো এত বেশি ফ্রিকুয়েন্টলি ভিডিওস আপলোড করা হয় না, বাট এনিওয়েজ অ্যাজ সুন অ্যাজ পসিবল আই এগেইন গেট ব্যাক টু ইউ। সাপোর্টের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অলওয়েজ আশীর্বাদ রাখবেন। সো শুরুশিখা দেবনাথ ইজ হিয়ার সাইনিং অফ। ধন্যবাদ আবার।